आज माध्यमिक परीक्षार्थी अर्थात 2024 हिस्टोरी परीक्षा हलो। যাই হোক आशा करी তোমাদের परीक्षा ভালোই হয়েছে। তো আজকে যে মানে উত্তরগুলো কি করেছো তা মিলিয়ে নাও, দেখে নাও। প্রথম যে শর্ট কোশ্চেনের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সেগুলো কি করেছো দেখে নাও একটু। প্রথম নম্বর একের এক হবে তোমাদের ঘ নম্বর হলো সঠিক অ্যান্সার। ঘ নম্বর, ঘ হবে সঠিক উত্তরটি। তারপরে দেখে নাও একের দুই নম্বর যেটা হবে ঘ নম্বর হবে সঠিক অ্যান্সার, ঘ নম্বর। তারপরে দেখে নাও একের তিনের হবে ঘ নম্বর হবে সঠিক। তারপরে একের 4 দেখে নাও খ নম্বর সঠিক অ্যান্সার, খ নম্বর হবে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও এক পাঁচের সঠিক অ্যান্সার হবে তোমাদের গ নম্বর হবে রাইট অ্যান্সার। তারপরে চলে যাও গ নম্বর হবে রাইট। তারপরে এক ছয় হবে খ নম্বর মুন্ডা বিদ্রোহ। তারপরে হবে এক সাতের গ নম্বর অর্থাৎ নদিয়া জেলায় হবে রাইট অ্যান্সার। তারপরে চলে যাও এক আটের খ নম্বর 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দ। তারপরে এক নয়ে চলে যাও ক নম্বর ভারত সভা হবে রাইট অ্যান্সার। তারপরে চলে যাও এক 10 খ নম্বর সহসভাপতি হবে রাইট অ্যান্সার। তারপরে চলে যাও গ নম্বর সঠিক অ্যান্সার হবে 11 গ হবে সঠিক। তারপরে চলে যাও এক 12 এর গ নম্বর হবে সঠিক উত্তরটি। তারপরে চলে যাও এক 13 হবে তোমার স্বামী সহজানন্দ অর্থাৎ গ নম্বর হবে সঠিক অ্যান্সার, গ নম্বর। তারপরে চলে যাও এক 14 তো হবে তোমাদের গ নম্বরই। তারপরে চলে যাও এক 15 এটাও গ নম্বর হবে 1928 খ্রিস্টাব্দে। তারপরে চলে যাও এক 16 এটাও হবে গ নম্বর আসামে। তারপরে চলে যাও এক 17 হবে ক নম্বর শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে চলে যাও এক 18 গ নম্বর অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে। তারপরে এক 19 চলে যাও, হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার গ নম্বর পত্তি শ্রীরামা লু। এটাই ছিল মাল্টিপল চয়েস MCQ অ্যান্সার। তারপরে চলে যাও এক 20 গোয়া ভারতভুক্ত হয়, এটা হয়ে যাবে তোমাদের গ নম্বর। তারপরে কোশ্চেনগুলো দেখে নাও একে একে। সঠিক উত্তরটি করে দিলাম, ভালোভাবে মিলিয়ে নেবে কি করেছো তোমরা। সম্পূর্ণ প্রশ্নটা একবার দেখে নেব কি ছিল। এবারে কোশ্চেনটা খুব মোটামুটি ভালোই হয়েছে আর কি, ভালোই বলা যায়। তারপরে দেখে নাও কোশ্চেনগুলো ভালোভাবে কোশ্চেনগুলো দেখে নেব। তো যাই হোক এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও।